আমরা পেয়েছি আমাদের খুব সম্মানিত একজন অতিথি, আমার প্রিয় একজন মানুষ। আমরা পেয়েছি মঈন চৌধুরী, অ্যাটর্নি অ্যাট ল, দ্য ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট বার এবং ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ, ডেমোক্রেটিক পার্টি। শুরুতেই জানতে চাই মঈন ভাই কেমন আছেন? ধন্যবাদ নুপুর চৌধুরী, ভালো আছি। তবে প্রথমে আপনি যে বললেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সবাই উদ্বিগ্ন, আমরা এই চিন্তা করলে ভালো না। সেই জিনিসটি আমাদের ভাবিয়ে তোলে। আমরা চাই আমাদের মা মাতৃভূমি বাংলাদেশ যেন ভালো থাকে। প্রবাসী যারা আমরা আছি আমাদের ভালোবাসাও থাকে 16 আনা বাংলাদেশের প্রতি, কারণ প্রবাসীরা একটু অন্যভাবে অনুভব করি। আমি সেই বাংলাদেশের পরিস্থিতির আলোকে আইন এবং অভিবাসন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শুরুতে আমি একটু জানতে চাই, বর্তমান ছাত্র কিংবা শিক্ষার্থীদের আন্দোলনের সাথে শিক্ষকরাও যোগ দিয়েছেন, অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। আমি রাজনৈতিক পয়েন্ট অফ ভিউ আপনার কাছ থেকে নিতে চাচ্ছি না, আমি একদম নিরপেক্ষ, কারণ আমি জানি আপনি একদম নিরপেক্ষ একজন মানুষ। এখানে কোনো দলীয়, বাংলাদেশের দলীয় কোনো রাজনীতি করেন না, এখানকার মূল ধারা রাজনীতির সাথে ওতপ্রোতভাবে ভাবে জড়িয়ে আছেন। সেই প্রেক্ষাপটে একটু জানতে চাই, বর্তমান বাংলাদেশের পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন, কিভাবে অনুভব করছেন? ধন্যবাদ নুপুর চৌধুরী। আমি বিইং এন ইউনাইটেড স্টেটস সিটিজেন এবং বাংলাদেশে জন্মসূত্র নাগরিক হিসেবে এটুকু বলতে পারি যে বাংলাদেশ নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। এবং আমরা যেহেতু অনেক বছর যাবৎ 2 যুগেরও বেশি সময় ধরে আমেরিকায় থাকি, আসলে আমরা চাই যে আমরা যে প্রিভিলেজ গুলো আমেরিকাতে দেখে থাকি, আমরা বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে মনে করি। সারা বিশ্বে আমরা ছড়িয়ে দিচ্ছি ডিজিটাল বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, উন্নয়নশীল বাংলাদেশ। ওই ধারাবাহিকতার আমরা কিন্তু সুফল কিন্তু এখন পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি একটা সামান্য আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এবং আমি বলবো ছাত্রদেরকে অনেকে দোষারোপ করতে পারে, কিন্তু এই যারা বড় হতে এই আন্দোলনটাকে বৃহৎ করতে যারা সরকারের অনেকে লোক ছিল, যারা আগে এটাকে মানে দমন করতে পারতো আন্দোলনটাকে, তারা সঠিকভাবে যদি পর্যালোচনা করত এবং তারা যদি সঠিকভাবে এটা মূল্যায়ন করে কথা বলতে পারতো। বাংলাদেশে হচ্ছে কি এখন যে সমস্যা দেখছি, বাংলাদেশে কেউ আর আপোষের কথা সমঝোতার কথা বলতে চায় না। সমঝোতার যদি আমাদের এই নীতিটা যদি থাকতো আমরা আলোচনার মাধ্যমে শেষ করব, তাহলে কিন্তু প্রথমেই সমস্যার সমাধান হয়ে যেতে পারতো। এক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ সরকারকে, যারা এরকম বুদ্ধি পরামর্শ দিয়েছে যে এদেরকে দমন করতে হবে আলোচনার বাইরে, ওই জিনিসটা খুব খারাপ করেছে, যার কারণে আজকে আমাদের এই করুণ অবস্থা। আপনি শুধু বাংলাদেশ আর আমেরিকা না, সারা বিশ্ব থেকে অনেকেই কল করছে আমাদেরকে, তারা যোগাযোগ করতে পারে নাই। এই যে আমি আগে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, বাংলাদেশে হিসাব দেশ আমরা বিদেশে সারা বিশ্বের কাছে লজ্জিত। এই বর্তমান যমুনায় উন্নত বিশ্বে কোথাও কিন্তু আপনি 10 দিন 15 দিন ইন্টারনেট ছাড়া থাকতে পারেন না। এবং এটা যে করেছে, যারা করেছে, যারা এটার জন্য দায়ী, সরকার বিরোধী দল তো এখানে আসবে না, সাধারণ ছাত্রছাত্রী যারা ধ্বংসাত্মক করেছে বলে মনে হয় না। কিন্তু যদি সরকার মনে করে অন্য কেউ করে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে এবং তাদের যদি মনে করেন যে রাজনৈতিক পরাশক্তি, তাদের সাথে বসে কথা বলা উচিত। যদি মনে করে যে সবকিছুতে বাই ফোর্স দমন করা যাবে, এটা ঠিক না। একটা দেশে এতগুলো জনগণ একসাথে হবে, সরকারকে এখনো বলবো আপনারা যদি মনে করেন কোন রাজনৈতিক শক্তি এটার পিছনে আছে, তাদের সাথে কথা বলেন, বসেন, জনগণকে আর কষ্ট দিবেন না। এবং রাজনৈতিক দলগুলোর জন্য প্রকাশ্য আসতে কোনো বাধা নাই। রাজনৈতিক দলের লোক তো মানুষ, তারাও তো সাধারণ জনগণের বাইরে কেউ নয়। এমনকি আপনি একটা জিনিস পুলিশের, যারা পুলিশ এখন অনেকে কল দিচ্ছে আমাদেরকে যে পুলিশ তাদের ঘরে ঘরে যে নাকি ছাত্র খুঁজতেছে, তাদেরকে টাকা পয়সা দিয়ে তারা ছাড়িয়ে নিয়ে আসতে হচ্ছে, যারা একটু সম্মানী লোক। এই জিনিসটা কেন হবে? সরকার হয়তো জানেই না যে গ্রাসরুট লেভেলে কি হচ্ছে। এটা সরকারকে মনিটর করতে হবে। এবং অনেকেই আমাদেরকে বলে, আমরা তো বাংলাদেশ রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই, কিন্তু অনেকেই বলে যে বিজিবি বর্ডারে থাকবে, কেন দেশের লোক সব ভিতরে গুলি করবে? এটা অনেকের ক্ষোভ। এই ক্ষোভের কারণেই কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে, দেখবেন সারা বিশ্বে বিভিন্ন জায়গা থেকে মানুষজন দুঃখ দিচ্ছে। আসলে তারা সবাই কিন্তু রাজনৈতিক দলের সদস্য না, অনেকেই নিরপেক্ষ লোক। হয়তো আপনার একজন আত্মীয় স্বজন কেউ হয়তো ভিকটিম হয়েছে, আপনি তার জন্য অবশ্যই আপনার মন কাঁদবে। ওই বিষয়টা সরকারকেও বোঝা উচিত এবং সাধারণ জনগণের সাথে আমি মনে করি এখনো সরকারের সুযোগ আছে বসার। এবং যদি মনে করে এদের পিছনে কোনো শক্তি কাজ করছে, ওই শক্তির সাথে আপনারা বসুন, বসে কথা বলুন, তাদের সাথে সমঝোতার চেষ্টা করেন। সাধারণ জনগণ কষ্ট দেওয়ার প্রয়োজন নেই। আর সেটাই, সাধারণ শিক্ষার্থীর মৃত্যু, এটি আমরা যে দলেরই হই না কেন মঈন ভাই, এটি কখনোই কাম্য না এবং এটি মেনে নেওয়ার মতো না। এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না যে একটি সরকার
শিক্ষার্থীদের উপর গুলি ছুটছে এবং সেই শিক্ষার্থী মাটিতে ঢলে পড়ছে মৃত্যুর কোলে। এটি আজকে এটি এটি কিভাবে আমরা সাধারণ মানুষ মেনে নিব? আমি যে দলেরই হই না কেন। এটা কোনোভাবেই কাম্য নয়। অনেকে আমার অফিসে আসে বলে যে ভাই ঘুমাতে পারে না 3 দিন যাবত, কেন ঘুমাতে পারেন না? এগুলা দেখলে হয় কি ফেসবুক অনেক কন্টেন্ট আসতেছে, কিন্তু আমরা জানি হয়তো যারা সরকারের সাথে জড়িত তারা বলবে এগুলা মিথ্যা কন্টেন্ট, কিন্তু সবগুলা কিন্তু মিথ্যা কন্টেন্ট না, সবগুলা কিন্তু অল্টার্ড না। আমাদেরকে বুঝতে হবে কিছু কিছু আমরা দেখলেই বুঝি যে আমরা যেহেতু অ্যাটর্নি এট ল প্র্যাকটিস করি দেশে সারা বিশ্বের, আমরা ভিডিওগ্রাফি বুঝি, আমরা ক্রিমিনাল কেস করি, আমরা এগুলো বুঝি। তো সবকিছু কিন্তু অল্টার্ড না বা সবকিছু কিন্তু মেকআপ করা না। যেগুলো দেখা যায় চাক্ষুষ লাইভে যেগুলো হচ্ছে, এগুলো আসলে দেখা যাচ্ছে একজন ভদ্রলোক গাড়িতে চেয়ে উঠতেছে, ওঠার সময় টস করে গুলি করে মেরে চলে গেল, সে জানে না কাকে মারছে, মেরে চলে যাচ্ছে সে পুলিশের লোক। তো এগুলা তো মানুষকে একটা ঘটনায় 10 জন লোককে 1000 জন লোককে পীড়িত করে। আমি আপনার মাধ্যমে যেহেতু সংখ্যক লোকে আপনার প্রোগ্রাম দেখেন তাদের মাধ্যমে বলতে চাই, আমরা কোনো সময় সহিংস আন্দোলনের পক্ষে না, আমরা অহিংস আন্দোলন চাই। আন্দোলন বলতে হবে আর নিট এন্ড ক্লিন, এখানে দাবি আদায়ের অধিকার সবারই আছে এবং আন্দোলন করার অধিকার আছে, কিন্তু আপনারাও কোনো ধ্বংসাত্মক কার্যাবলীতে হবেন না। আপনারা দেখছেন সাধারণ জনগণের পক্ষে, ছাত্রদের পক্ষে সারা বিশ্বের লোকের সাপোর্ট আছে, কিন্তু আপনারা কোনো ধ্বংসাত্মক কাজ করবেন না। এবং সরকার পক্ষকে অনুরোধ করছে আপনার মাধ্যমে আর একটা গুলিও যেন না চলে। আপনারা যদি মনে করে আন্দোলন দমাতে পারছেন না, সমঝোতার জন্য বসার চেষ্টা করুন। আর একটা গুলিও যেন না চলে, আর একটা লোক যেন গ্রেফতার না হয়। এটা আসলে সবার জন্য পীড়াদায়ক। এখানে অনেক লোক আছে যারা প্রবাসে থাকে, খুব কষ্ট করে, তাদের হয়তো একটা ভাই ভাতিজা বা ছেলে দেশে আছে, তারা এখন ভাবতেছে কিভাবে দেশ থেকে নিয়ে আসবে। সেই জিনিসটা একটা দেশে যদি একটা নাগরিক নিরাপদ বোধ না করে, আমরা জানি অনেকেই মিথ্যা ক্লেম করে যে দেশে শান্তি নাই, কিন্তু এখন যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু সর্বজন স্বীকৃত। অনেকে এখন প্রবলেমের মধ্যে আছে। এগুলা আপনি একটা কথা বলছেন অ্যাসাইলামের ক্ষেত্রে, এইগুলা এখন অ্যাড হচ্ছে, এইসব অভিযোগের ভিত্তিতে এগুলো অ্যাড হচ্ছে এখন। সেটি, এবং আমরা চাই যে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া আমার বাংলাদেশের লাল সবুজের পতাকা এবং বাংলাদেশ, সেটি যেন আর রক্তে রঞ্জিত না হয়। এবং একদিকে যেমন রক্ত, আরেকদিকে আগুন, সমস্ত প্রতিষ্ঠান আগুনে জ্বলে যাচ্ছে। মানে এটি কোনোভাবে কাম্য নয়, কোনো কিছুই কাম্য নয়। আমরা চাই যারা প্রবাসী আছি, একটি প্রার্থনা, শান্ত হোক, অস্থির পরিস্থিতি শান্ত হোক, এবং আর যেন কোনো মায়ের কোল ফাঁকা, মানে এটি বলার ভাষা আমি পারি না। মানে আমার তখন চোখে জল চলে আসে যে একটি মায়ের বুক খালি হওয়া এটা যে কতটা কষ্টের।